আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার মহান হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার সর্বশেষ নবী, নবী মুহাম্মদ, নবী আহমদ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছিলাম মানুষের মৃত্যু থেকে নিয়ে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনার সংক্ষিপ্ত সময়ের বিষয় হলো জাহান্নামের পরিচয় ও বিবরণ। যে মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি মানুষ মারা যাওয়ার পর সবচেয়ে জটিল ও কঠিন তিনটা জায়গা আছে। মানুষ মারা যাওয়ার পর সবচেয়ে জটিল ও কঠিন তিনটা জায়গার সম্মুখীন হয়। তার 1 নম্বর জটিল ও কঠিন জায়গা হলো কবর, 2 নাম্বার হলো হাসরের মাঠ, আর 3 নাম্বার হলো জাহান্নাম। কবর জটিল, যত জটিল ও কঠিন তার চাইতে আরো বেশি জটিল ও কঠিন হলো হাসরের মাঠ, যা আমরা গত জুমাতে শুনেছি। হাসরের মাঠে মানুষের এমন অবস্থা হবে, সূর্যকে একেবারে মাথার কাছে করে দেওয়া হবে। তখন মানুষ ঘামতে ঘামতে তার পাপ অনুযায়ী সেই ঘামের সমুদ্রে সাঁতার কাটতে থাকবে। কারো হবে টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো হবে সাঁতার পানি, এবং সেখানে সে সাঁতার কাটতে থাকবে। এ হলো হাসরের মাঠ। হাসরের মাঠে এমন অবস্থা হবে, মানুষ খাতনাবিহীন, জুতা উলঙ্গ অবস্থায় নগ্ন পায়ে হাসরের মাঠে নারী পুরুষ সকলে উপস্থিত হবে। একজন আরেকজনের দিকে তাকানোর অবকাশটুকু পাবে না, নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। এই হলো হাসরের মাঠ। তার চাইতে এই হাসরের মাঠের চাইতেও জটিল ও কঠিন জায়গা হলো জাহান্নাম। জাহান্নাম এমন একটা জায়গা যা আপনাকে জীবিতও রাখবে না, একেবারে মেরেও ফেলবে না। জাহান্নাম এমন একটা জায়গা। আজকে এই জাহান্নাম সম্পর্কে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময় তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ তাআলা যখন জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর জিবরাইল আমিনকে বললেন যে যাও জিবরাইল, তুমি গিয়ে জাহান্নামকে দেখে আসো। হে জিবরাইল, তুমি জাহান্নাম ভিজিট করে আসো, তারপরে এসে আমাকে রিপোর্ট জানাও। তখন জিবরাইল আমিন জাহান্নাম দেখতে গেলেন। জাহান্নাম দেখতে গিয়ে দেখলেন যে এত কষ্ট, এত যন্ত্রণা, এত শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা জাহান্নামে করেছেন। এসে বলছেন, আল্লাহ, এত কষ্ট দিয়ে আপনি জাহান্নামকে সৃষ্টি করেছেন, পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যাবে না। তারপর আল্লাহ তাআলা আবার বললেন যে যাও জিবরাইল, তুমি জান্নাত দেখে আসো। তখন জিবরাইল আমিন জান্নাত দেখতে গেলেন। জান্নাত দেখতে গিয়ে জান্নাতে এত সুখ, এত শান্তি, এত প্রশান্তি দিয়ে জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এসে বলছেন, আল্লাহ, আপনি এমন ভাবে জান্নাতকে তৈরি করেছেন, কোন মানুষ জান্নাতে যাওয়া ছাড়া কেউ থাকবে না, সকল মানুষ জান্নাতেই চলে যাবে। এ কথা বলার পর জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা আবার আদেশ করলেন যে তুমি আবার যাও, জাহান্নামকে দেখে আসো। পরে যাওয়ার পর জাহান্নাম দেখতেছে। জাহান্নামে গিয়ে দেখে জিবরাইল আমিন আল্লাহ তাআলা এমন ভাবে আবার জাহান্নামকে তৈরি করেছে, এমন ভাবে সাজিয়েছে যেখানে যা ইচ্ছা তাই করা যায়। জাহান্নামে যাওয়ার জন্য যা ইচ্ছা তাই করা যায়, গান বাজনা, সুখ শান শায়কত সবকিছু দিয়ে জাহান্নামকে ডেকে দেওয়া হয়েছে, সবকিছু দিয়ে জাহান্নামকে ডেকে দেওয়া হয়েছে। তখন জিবরাইল আমিন এসে বলছেন, আল্লাহ, এমন ভাবে আপনি জাহান্নামকে সাজাইছেন, এমন ভাবে যে সুখ শান্তিতে যারা দুনিয়াতে থাকবে, গান বাজনা, মনে যা চাইবে তাই করবে যারা, তারা তো সকলে জাহান্নামেই চলে যাবে। তারপর বলছেন, এবার যাও জান্নাতকে দেখে আসো। তখন জান্নাত দেখতে গিয়ে দেখে যে জান্নাতের পথগুলো কণ্টকাকীর্ণ, একেবারে সংকীর্ণ করে দেওয়া হয়েছে। যারা ভালো পথে চলবে তাদের অনেক বিপদ আপদ, বালা মুসিবত আসবে, তারপরে তারা জান্নাতে যেতে পারবে।
আল্লাহকে এসে বলছেন, আল্লাহ তুমি এমন ভাবে জান্নাতকে ডেকে রেখেছো, যত কষ্ট ক্লেশ সবকিছুই তো জান্নাতের উপরে দেওয়া হয়েছে, অর্থাৎ জান্নাতে তো কেউ যেতে পারবে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যারা দুনিয়াতে যা ইচ্ছা তাই করবে তাদের পথটা হলো জাহান্নামের পথ, আর দুনিয়াতে যারা কষ্ট ক্লেশের মাধ্যমে দুনিয়া পার করবে, যা ইচ্ছা তাই করবে না, আল্লাহ তাআলা যা বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী চলবে, তাদের জন্যই রয়েছে জান্নাত। সম্মানিত উপস্থিত মুসাল্লিনা কেরাম, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াতে বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করা হতো, তোমাদেরকে সাবধান করা হতো। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, আজকে এই জাহান্নাম হবে কুফরি যারা করেছে, যারা আল্লাহর বিধানকে মানে নাই, তাদের স্থান, এই জাহান্নামটা তাদের জায়গা হবে। এই সেই জাহান্নাম যে জাহান্নাম থেকে তোমাদেরকে সতর্ক করা হতো। সূরা সফফাত আয়াত নম্বর 63 থেকে 69 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের ছোটখাটো একটা পরিচয় তুলে ধরেছেন। জাহান্নামে কি খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতের এই নাজ নিয়ামত উত্তম নাকি জাহান্নামের সেই যাক্কুম গাছ? আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন যে জান্নাতের এই নাজ নিয়ামত উত্তম নাকি জাহান্নামের ওই যাক্কুম গাছ উত্তম? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, যা জালেমদের জন্য অনেক কষ্টদায়ক করে সৃষ্টি করা হয়েছে। যাক্কুম গাছটা কি? যা অত্যাচারীদের জন্য, জুলুমকারীদের জন্য, জুলুমবাজদের জন্য কঠিন করে তৈরি করা হয়েছে। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই যাক্কুম গাছটা জাহান্নামের তলদেশ থেকে হবে। এই যাক্কুম গাছ কই থেকে হবে? জাহান্নামের তলদেশ থেকে হবে। আমরা জানি জাহান্নাম হলো আগুনের তৈরি, আগুন। জাহান্নাম মানে কি? আগুন, না। এই আগুনের জাহান্নাম থেকে এক প্রকারের গাছ উৎপন্ন হবে, যার নাম হলো যাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, জাহান্নামের তলদেশ থেকে এই গাছগুলো উৎপন্ন হবে। তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, এই যাক্কুম গাছের শাখা প্রশাখাগুলো, ডালপালগুলো দেখে মনে হবে শয়তানের মাথা, শয়তানের মাথার মতো দেখা যাবে এই যাক্কুম গাছ। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন। ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা, এখান থেকে জাহান্নামীরা খাবে, এই যাক্কুম গাছ খাবে, খেয়ে তাদের পেট পূর্ণ করবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম সুম্মা ইন্না মারজিআহুম লা ইলাল জাহিম, এবং তাদেরকে পান করানোর জন্য, তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত জ্বলন্ত আগুনের উপরে একেবারে ফুটন্ত পানি, তাদেরকে খাবার পান করার জন্য দেওয়া হবে। সুম্মা ইন্না মারজিআহুম লা ইলাল জাহিম, অতঃপর তারা জাহান্নামের দিকেই ফিরে যাবে। তাহলে এই আয়াতগুলো থেকে বোঝা গেল জাহান্নামীদের একটা খাদ্য থাকবে, সেই খাদ্যের নাম কি? যাক্কুম। সেই খাদ্যের নাম কি? যাক্কুম। এবং উৎপন্ন হবে কোত্থেকে? জাহান্নামের তলদেশ থেকে। এবং এটা জাহান্নামীরা খেয়ে তাদের পেট পূর্ণ করবে। যখন তাদের পিপাসা লাগবে তখন তাদেরকে ফুটন্ত পানি পিপাসা নিবারণ করার জন্য দেওয়া হবে। আচ্ছা, আমরা পিপাসা লাগলে কি করি? ঠান্ডা পানি খাই, তাই না? যদি কলের ঠান্ডা পানি না হয় তাহলে ফ্রিজ থেকে বের করে আরো ঠান্ডা করে খাই, তাই করি না? কিন্তু তাদেরকে বলা, আল্লাহ তাআলা বলছে যে তারা পিপাসার্ত হলে তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি। কি পানি? ফুটন্ত পানি। আল্লাহ তাআলা সূরা দুখানের 45 থেকে 47 নম্বর, 45, 46 এবং 47 নম্বর আয়াতে বলছেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম, নিশ্চয়ই যাক্কুম গাছ হলো পাপীদের খাবার। যাক্কুম গাছটা কাদের খাবার? পাপীদের খাবার। যারা পাপী হবে তাদের খাবার হলো যাক্কুম গাছ। তারপর বলছেন, কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম, কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, যারা এই যাক্কুম গাছটা খাবে, এই যাক্কুম গাছ খাওয়ার সাথে সাথে তাদের পেটগুলো একেবারে উতলে উঠবে,
যেমন টকবক করা ফুটন্ত পানি যেমন ভাবে টকবক করে, ঠিক তদ্রুপ ভাবে তারা যখন এই জাক্কুম গাছটা খাবে তাদের পেটের ভিতরে এইভাবে উতলিয়ে উঠবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বুহু ফাওকা রাসি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন যে তাদেরকে ধরো এবং জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। আল্লাহ তাআলা কি করবেন? ফেরেশতাদেরকে আদেশ করবেন যে তোমরা জাহান্নামীদেরকে ধরো, জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর কি করবে? সুম্মা সুব্বুহু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, তাদের মাথার উপর উত্তপ্ত ফুটন্ত পানি মাথার উপর ঢেলে দাও। কি করবে? জাহান্নামীদেরকে জাহান্নামের মাঝখানে নিয়ে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করবে যে তাদের মাথার উপর ফুটন্ত উত্তপ্ত পানি মাথার উপর ঢেলে দাও। একবার চিন্তা করেন, মাথার উপর এমনি সামান্য দুনিয়ার গরম পানি যদি হাতে লাগে, শরীরে লাগে, সাথে সাথে চামড়া কিন্তু জ্বলসে যায়, তাই না? আর জাহান্নামীদেরকে উত্তপ্ত ফুটন্ত পানি মাথার উপর ঢেলে দেওয়ার আদেশ আল্লাহ তাআলা করবেন এবং আল্লাহ তাআলা বলবেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, হে প্রিয় পাত্র, এবার স্বাদ গ্রহণ করো। দুনিয়াতে যেমনে ইচ্ছা সেমনে চলেছো, মন যা চেয়েছে তাই করেছো, এবার স্বাদ গ্রহণ করো। জাক্কুম গাছ খাও, মাথার উপর পানি ঢেলে দেওয়া হবে আর বলা হবে, যুক, চাখো, স্বাদ গ্রহণ করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, হে প্রিয়, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, হে প্রিয় সম্মানিত, এবার স্বাদ গ্রহণ করো। এখানে আল্লাহ তাআলা প্রিয় বলছেন জাহান্নামীদেরকে, মানে টিটকারিমূলক কথা। যেমন আমরা বাচ্চারা যখন দুষ্টুমি করে, কি বলে? দুষ্টুমি করে, তখন যখন বাচ্চাকে ভয় দেখায়, তখন আমরা অনেক সময় এইভাবে ভয় দেখাই না যে আজকে বাড়িতে যায় দাও, দিব মজা, কি দিব মজা। তারপরে মার খাওয়ার পর কি বলি যে কেমন মজা লাগলো, কেমন মজা লাগলো। তার মানে কি? এটা টিটকারিমূলক একটা কথা। তো আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে টিটকারি করবেন, ভর্ৎসনা করবেন। এই জাহান্নামের এই শাস্তির কথা শুনিয়ে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, হে সম্মানিত প্রিয়, এবার স্বাদ গ্রহণ করো জাহান্নামের শাস্তির। দুনিয়াতে যা ইচ্ছা তাই তো করেছো, আল্লাহ তাআলার হুকুম মানো নাই, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো নাই, হালাল হারাম বাঁচো নাই, যেমনে ইচ্ছা সেমনেই চলেছো, এবার স্বাদ গ্রহণ করো। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আরো বলছেন সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15, আল্লাহ তাআলা বলছেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম ইন্নাল মুজরিমি ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম, তাদেরকে এমন ফুটন্ত পানি পান করানো হবে যেটা পান করার সাথে সাথে তাদের পেটের নাড়িভুড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কত কঠিন কথা! আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে এমন উত্তপ্ত গরম ফুটন্ত পানি পান করানো হবে, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম, তাদের পেটের নাড়িভুড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আর একটা হাদিসে এরকম আসছে যে তাদের পেটের নাড়িভুড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তাদের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হলো জাহান্নামের শাস্তি। একজন জাহান্নামীকে এইভাবে শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সূরা কমার 47 এবং 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর ইয়াওমা ইসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসা সাকার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর, পাপীরা যারা থাকবে, যারা পাপী হবে, তারা ভুল ধারণার উপর থাকবে, ভুলের মাঝে নিমজ্জিত থাকবে। এই বাচ্চারা এক একজন এক এক জায়গায় বসো, এক একজন এক এক জায়গায় বসো, ছোটাছুটি করবে না, যার যার জায়গায় বসে থাকো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর, যারা পাপী হবে তারা ভুল ধারণায় নিমজ্জিত থাকবে। তাই তো বর্তমানে তাই তো হচ্ছে, দুনিয়াতে যারা পাপ করছে এরা কিন্তু ভুলের মধ্যে আছে। এরা চিন্তা করে যে একবার জাহান্নামে যাবো, আবার তো জান্নাতে, আমি মুসলমান তো হয়েছি, আমি কিছুক্ষণ পরে বর্ণনা দিব জাহান্নামের শাস্তিটা কেমন হবে, তারপরেই আপনি নিজেকে দাবি করিয়েন যে আপনি কিছু সময় জাহান্নামে যাবেন, আবার তো মুসলমান হিসেবে জান্নাতে দিবেই। এই আশাটা আপনার থাকে কিনা শেষে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বলছেন পাপীরা ভুল ধারণার উপর নিমজ্জিত থাকবে। ইয়াউমা ইসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসা সাকার, যখন তাদেরকে উল্টা ভাবে টেনে হেসে মুখের উপর ভর করিয়ে টেনে হেসে পা গুলোকে উপরে নিয়ে টেনে হেসে যখন সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তাদের হুঁশ ফিরবে, তখন তাদের জ্ঞান ফিরবে, তখন তারা বুঝবে যে আমরা তো এতদিন ভুলের মধ্যে আছিলাম।
যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে যুকু মাসা সাকর, এবং বলা হবে যে তোমরা সাকর নামক জাহান্নামের শাস্তি আস্বাদন করতে থাকো। যখন মুখের উপর ভর করিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তাদের হুঁশ ফিরে আসবে। বলেন তো তখন হুঁশ ফিরে আসলে কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, যখন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যখন মানুষকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা সূরা হাক্কার 27 থেকে নিয়ে 37 নম্বর আয়াতে একজন জাহান্নামী কি বলবে সেই দিন, সেই ব্যাপারে বিস্তারিত বলেছেন। সেই দিন জাহান্নামী বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার মৃত্যুই যদি, হাই হাই আফসোস আফসোস, দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ হয়ে যাইতো, আর কোনো আল্লাহর সম্মুখে না আসতে হইতো, আমার কোনো বিচার ফয়সালা না হইতো, হাই হাই আফসোস, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যাইতো, হালাক মাগনা আন্নি মালিয়া, আজকে আমার ধন সম্পদ কোথায়? সবকিছু তো শেষ হয়ে গেল, কোনো কাজেই তো লাগতেছে না আমার ধন সম্পদ। কতভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে, সুদ ঘুষ খেয়ে, অন্যের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা পয়সা ইনকাম করলাম, মাগনা আন্নি মালিয়া, এই টাকা পয়সা আজ আমার কোথায়? আজ কোথায়? আমার মৃত্যুই যদি সব ফয়সালা হয়ে যেত। হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো রাজত্ব ছিল, আমার তো ক্ষমতা ছিল, সব কিছুই তো আজকে ধ্বংস হয়ে গেল, কোনো কিছুই তো আমার কোনো কাজে লাগলো না। খুজুহু ফাগুল্লু, তখন আল্লাহ তাআলা আদেশ করবেন, খুজুহু, তাকে ধরো, ফাগুল্লুহু, তাকে বেঁধে ফেলো। যখন ওই জাহান্নামী লোক এইভাবে বলতে থাকবে, হাই হাই আফসোস, আমার মৃত্যুই যদি শেষ হয়ে যাইতো, আমার তো আজ টাকা পয়সা কোনো কাজে লাগলো না, আমার রাজত্ব, আমার দুনিয়াবি ক্ষমতা, কোনো কিছুই তো আজ কোনো কাজে লাগছে না। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুজুহু ফাগুল্লু, তাকে ধরো এবং তাকে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, তাকে বেঁধে ফেলো এবং তাকে বেঁধে ফেলা হবে 70 হাত লম্বা একটা শিকল দিয়ে। 70 হাত লম্বা শিকল দিয়ে তাকে বেঁধে ফেলা হবে। কেন বাঁধা হবে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কেননা সে মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি, সে ঈমান আনেনি মহান আল্লাহ তাআলার উপর। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং দরিদ্র মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য মানুষকে উৎসাহ দেয়নি। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং এই জায়গাটা পাপীদেরই হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই আয়াতের মর্ম কথা আমি আপনাদেরকে কিভাবে বুঝাই? সেই দিন আফসোস করবে, আজ তো আমার টাকা পয়সা কোনো কাজেই লাগলো না, আজ আমার রাজত্ব, আজ আমার ক্ষমতা কোনো কাজেই লাগলো না। যেই ক্ষমতা দেখিয়ে দুনিয়াতে আপনি মানুষকে মানুষ মনে করেন না, সেই ক্ষমতা হাসরের মাঠে কোনো কাজেই আসবে না। সেদিন আপনি আফসোস করে বলবেন, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে তো আমার রাজত্ব ধ্বংস হয়ে গিয়েছে। মাগনা আন্নি মালিয়া, কত ধন সম্পদ গড়েছি আমি, ব্যাংক ব্যালেন্স করেছি, বাড়ি গাড়ি করেছি, সব কিছুই তো ধ্বংস হয়ে গেল, কোনো কিছুই তো আমার কাজে লাগলো না। একথা বলতে বলতেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন যে তাকে ধরো, বেঁধে ফেলো এবং জাহান্নামে উপর করে নিক্ষেপ করো। এটাই হবে পাপীদের শাস্তি। সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 26, 27, 28, 29, 30, অর্থাৎ 26 থেকে 30 নম্বর আয়াতে 5টা আয়াত আল্লাহ তাআলা বলছেন, সাউসলিহি সাকর, অচিরেই আমি তাদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করব। একথা বলার পর আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া আদরাকা মা সাকর, হে নবী আপনি কি জানেন সাকর নামক জাহান্নাম কি? একথা বলে আল্লাহ তাআলা নিজেই বলছেন, লা তুবকি ওয়া লা তাযার, এটা এমন একটা জাহান্নাম যা মানুষকে জীবিতও ছাড়ে না, মৃতও ছেড়ে দেয় না, একেবারে মেরেও ফেলে না। লা তুবকি ওয়া লা তাযার, বাকিও রাখে না এবং জীবিতও রাখে না, মৃতও করে ফেলে না একেবারে, একবার আবার সুন্দরভাবে রাখেও না। লাওয়াহাতুল লিল বাশার, তা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। এই সাকর নামক জাহান্নাম এমন একটা জাহান্নাম যা মানুষকে জীবিতও রাখে না, একেবারে মেরেও ফেলে না, এটা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। আলাইহা 19, এই জাহান্নামের জন্য 19 জন ফেরেশতা নিযুক্ত করে রাখা হয়েছে যারা মানুষকে শাস্তি দিবে। এই হলো সাকর নামক জাহান্নাম। এই সাকর নামক জাহান্নামে কে যাবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে,
মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, কোন কাজের কারণে, কোন পাপের কারণে আজকে তোমরা সাকার নামক জাহান্নামে? তখন ওই জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য সাকার নামক জাহান্নামে। অর্থাৎ একজন বেনামাজি থাকবে সাকার নামক জাহান্নামে, যেই জাহান্নাম মানুষকে জীবিতও রাখবে না, একেবারে মেরেও ফেলবে না। লাওয়াহাতুল লিল বাশার, তাদের চামড়াকে ঝলসিয়ে দিবে, তাদের দেহটাকে ঝলসিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, তাকে একেবারে মেরেও ফেলবে না, তাকে জীবিতও রাখবে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিনদেরকে, অভাবীদেরকে আমরা খাবার দিতাম না, এই জন্য আজকে আমরা সাকর নামক জাহান্নামে। তাহলে সাকর নামক জাহান্নামে যাওয়ার কারণ কি? বেনামাজি হওয়া। এবার চিন্তা করুন, আপনি নামাজি না বেনামাজি? সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে ওই সাকর নামক জাহান্নামে 19 জন ফেরেশতা থাকবে। কয়জন? 19 জন ফেরেশতা থাকবে শাস্তি দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সূরা কারিয়ার 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকিল পাল্লা হালকা হয়ে যাবে, যার হাসরের মাঠে হিসাব নেওয়ার সময় মিজানের পাল্লায় যার নেকিটা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। ফাউম্মুহু হাওিয়া, তাকে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের নাম কি? হাবিয়া। হাবিয়া নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন এই হাবিয়া নামক জাহান্নামটা কি? নারুন হামিয়া। আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন, নারুন হামিয়া, এই হাবিয়া নামক জাহান্নামটা হলো উত্তপ্ত আগুন, জ্বলন্ত উত্তপ্ত একটা আগুন হলো এই হাবিয়া নামক জাহান্নাম। তাহলে সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মোটামুটি কোরআনের এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম গাছ, এবং জাহান্নামীদেরকে পান করানোর জন্য দেওয়া হবে কি? ফুটন্ত পানি। কি পানি? ফুটন্ত পানি। আর যারা মিসকিনদেরকে খাবার দিবে না এবং সালাত আদায় করবে না, তাদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং আরেকটা জাহান্নামের কথা আসছে, সেটা হলো হাবিয়া নামক জাহান্নাম। যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আসলে জাহান্নাম হলো একটা, এর স্তর হলো 7টা, জান্নাত হলো একটা, স্তর হলো 8টা। এভাবে জাহান্নামকে জান্নাতকে জাহান্নামকে সাজানো হয়েছে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন আমরা হাদিসের দিকে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা নারুকুম জুজআম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার যে তোমাদের আগুন আছে, এই আগুনটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের যে আগুনটা আছে, জাহান্নামে দেওয়ার পর জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, সেই আগুনটা দুনিয়ার আগুনের 70 ভাগ আরো বেশি। অর্থাৎ 70 ভাগের 1 ভাগ আগুনটা হলো দুনিয়ার আগুন। এটা শোনার পর সাহাবীরা বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো ইন কানাত লাকাফিয়াতুন ক্বালা ফুদ্দিলাত কুল্লুহুন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিথলা হাররিহা। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই দুনিয়ার আগুন দিয়েই তো জাহান্নামীদেরকে শাস্তি দেওয়াটা যথেষ্ট ছিল, আর তো আগুনের প্রয়োজন নাই। দেখেন দুনিয়ার আগুন কতটা ভয়াবহ। বিভিন্ন সময় আমরা শুনে থাকি পেপার পত্রিকায় বা নিউজে, বিভিন্ন জায়গায় আগুন লাগে, তখন একত্রে অনেকগুলো ফায়ার সার্ভিসের কর্মীরা, বিভিন্ন ইউনিট, 30-40টা ইউনিট একসাথে কাজ করে, 2-4 দিন কাজ করে, তারপরে আগুন কি করতে পারে না? কন্ট্রোল করতে পারে না। এই জন্য সাহাবীরা বলতেছেন দুনিয়ার আগুনই তো তাদের জন্য শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল, আবার 70 গুণ কেন বেশি করা হোক? তখন রাসূল আবার বললেন যে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এই দুনিয়ার আগুনটাকেই 70 গুণ আরো বাড়িয়ে দেওয়া হবে। তাহলে জাহান্নামের আগুন, যারা জাহান্নামের শাস্তি দেওয়া হবে, তাদের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো বেশি তেজস্বী, আরো বেশি তাপ প্রবাহ। সেই আগুনটা হলো দুনিয়ার আগুনের 70 গুণ বেশি আগুন।
70 ভাগের 1 ভাগ, অর্থাৎ 69 ভাগ আরো বেশি হবে। দুনিয়ার 1 ভাগ আর জাহান্নামের আগুন 70 ভাগ। এই 70 ভাগ মিলিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। দুনিয়ার আগুন, সামান্য আগুন 70 ভাগের 1 ভাগ, সেটা নিবানোর জন্য ফায়ার সার্ভিসের একেবারে 30-40টা ইউনিট একেবারে কাজ করেও 3-4 দিন কাজ করে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে না। আর জাহান্নামের আগুন যে আরো বেশি, আর চাইতে আরো বেশি, 69 গুণ বেশি। তাহলে ভয়াবহতা কত! সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হাশরের মাঠে এই জাহান্নামকে, গত সপ্তাহে বলেছিলাম হাশরের মাঠ সম্পর্কে, এই হাশরের মাঠে এই জাহান্নামকে টেনে হেসে উপস্থিত করা হবে। দলিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউতি জাহান্নামা ইয়াওমা ইযিন, ইউতি জাহান্নামা ইয়াওমা ইযিন, ইউতি জাহান্নামা ইয়াওমা ইযিন। সেই দিন জাহান্নামকে হাশরের মাঠে উপস্থিত করা হবে। কিভাবে উপস্থিত করা হবে? ইয়াওমা ইযিন লাহা ৭০,০০০ সিমালিন মা কুল্লি ৭০,০০০ মালাকিন তাজরুনাহা। সেই জাহান্নামে ৭০,০০০ লাগাম থাকবে, জাহান্নামে ৭০,০০০ শিকল লাগানো থাকবে, এবং এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবে। বুঝুন ভালো করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাশরের মাঠে এই জাহান্নামকে উপস্থিত করা হবে এবং তার গায়ে ৭০,০০০ শিকল থাকবে। এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবে। তারা টেনে হেসড়ে জাহান্নামকে হাশরের মাঠে উপস্থিত করবে। এবার চিন্তা করুন, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত ভয়াবহ। মহান আল্লাহ তাআলা এই হাদিসের সাথে সম্পর্ক রেখে বলছেন, সূরা ফজর আয়াত নম্বর 25, আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। স্মরণ করো সেই সময়ের কথা, স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন জাহান্নামকে টেনে হেসড়ে হাশরের মাঠে উপস্থিত করা হবে। অর্থাৎ এই হাদিস, এই আয়াত প্রমাণ করে হাশরের মাঠে মানুষ জাহান্নামকে দেখতে পাবে। মানুষ টেনে হেসড়ে ফেরেশতারা জাহান্নামকে হাশরের মাঠে উপস্থিত করবে। তার গায়ে লাগানো থাকবে ৭০,০০০ শিকল এবং এক একটা শিকলে থাকবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে হিসাব করে দেখেন কত ফেরেশতা ওই জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আরেকটা হাদিস বলি, বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করে বসে আছেন। হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো, বিকট একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে আওয়াজটা হলো, এই আওয়াজটা হলো এই জন্য যে ৭০ বছর পূর্বে, কয় বছর পূর্বে? ৭০ বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। ৭০ বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। আজকে সেটা গিয়ে তার তলানিতে পড়লো। একবার হিসাব করেন তো, একটা ভারী জিনিস যদি উপর দিক থেকে নিচের দিকে যায়, ৭০ বছর গেলে কতটুকু যেতে পারে? কতটুকু যেতে পারে? জাহান্নামের তলায় যাইতে ৭০ বছর লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য এত বিকট আওয়াজ হলো। একটা জাহান্নামের গভীরতা কত! তাহলে জাহান্নাম কত বড়! সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহওয়ানা আহলান নারি আযাবান। যাকে জাহান্নামীদের মধ্যে যাকে সবচাইতে নিম্নমানের শাস্তি দেওয়া হবে, সবচাইতে কম, এর চাইতে কম শাস্তি কাউকে দেওয়া হবে না। মান লাহু না'লানি ওয়া শাওকানি মিন নার। তার পায়ে 2 ফিতাওয়ালা একটা জুতা, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। তার 2 পায়ে 2 ফিতাওয়ালা এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মারজালি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আগুনের 2 ফিতাওয়ালা জুতা তার পায়ে পরিয়ে দেওয়ার কারণে তার মাথার মগজগুলো, যেমন ভাবে তামা আমরা গালাই না, অনেক সময় নিজেরা না গালে আমরা দেখি, তামা গালানোর সময় আগুনের তাপে দেখবেন তামাগুলো কি করতে থাকে? টকবক টকবক করতে থাকে, ফুটতে থাকে। তারপরে যারা ব্যাটারি বানায়, ব্যাটারির উপরে একটা পদার্থ থাকে, সেই পদার্থটা যখন গরম করে দেখবেন কেমন জানি বলকাতে থাকে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে, তার পায়ে 2 ফিতাওয়ালা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, যার ফলে তার মাথার মগজগুলো ওই তামা গলানোতে যেমন টকবক করে ফুটে, ঠিক তেমনি ভাবে তার মাথার মগজগুলো ফুটতে থাকবে।
এবং মা ইয়ারা মিন আহাদান আশাদ্দু মিনহু আযাবান ওয়া ইন্নাহু লাহুনু ফাহুম আযাবান লাআনহুম আযাবান। ওই ব্যক্তি এই শাস্তি পেয়ে বলবে যে মনে হয় জাহান্নামীদের মাঝে সবচাইতে কঠিন শাস্তিটাই আমাকে দেওয়া হচ্ছে, অথচ তাকে নিম্নমানের শাস্তি দেওয়া হবে। একজন জাহান্নামীকে নিম্নমানের শাস্তি দেওয়া হচ্ছে, সে মনে করছে তার এই শাস্তিটাই সবচাইতে বেশি কঠিন শাস্তি, আর চাইতে কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না। তার শাস্তিটা কি হবে? এক জোড়া জুতা দ্বারা, আগুনের জুতা দ্বারা। এটা হলো সর্বনিম্ন মানের শাস্তি। আরেকটা হাদিস নেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর হাদিস। একজন জাহান্নামীকে বলা হবে, একজন জাহান্নামীকে কি করা হবে? বলা হবে যে সবচাইতে বেশি নিম্নমানের শাস্তি যাকে দেওয়া হবে। এই জুতাওয়ালা ধরেন, একেই জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যদি গোটা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, যদি তোমাকে কি করা হয়? গোটা পৃথিবী পরিমাণ সম্পদ দেওয়া হয়, তাহলে তুমি এই সম্পদ দিয়ে কি করবে? তখন ওই লোকটা জবাব দিলেন যে সারা পৃথিবীর সম্পদের বিনিময়ে হলেও আমি এই জাহান্নাম থেকে আপনার কাছে পানা চাইতাম, মুক্তি চাইতাম। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি তো তোমাকে এর চাইতে সহজ পথ দিয়ে দিয়েছিলাম, যে তুমি আমার সাথে কারো অংশীদার স্থাপন করবে না, আমার একমাত্র আমার ইবাদত করবে। তুমি তো আমার সাথে অংশীদার স্থাপন করেছো, আমার ইবাদত করো না, অর্থাৎ শিরক করেছো। তাই আজকে তোমার এই পৃথিবী সমপরিমাণ সম্পদ দিলেও তোমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। অর্থাৎ সর্বনিম্ন শাস্তিদাতা বলবে সারা পৃথিবীর মালিক হলেও আমরা এই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। কিন্তু আল্লাহ তাআলা সহজ পথ দেখিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একটা খেজুরের বিনিময়ে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এটা ততক্ষণ পর্যন্ত আমরা পারবো যতক্ষণ পর্যন্ত দেহে আপনার আমার আত্মা থাকবে। একটা খেজুরের আটির বিনিময় হলেও জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচতে বলা হয়েছে। তাহলে একজন সর্বনিম্ন জাহান্নামী যাকে শাস্তি দেওয়া হবে, সেও বলবে পুরা পৃথিবী সম্পদ দিয়ে হলেও আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, কিন্তু এখন আমরা 1 টাকাও আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি নই। তখন বলবে ঠিকই। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন জাহান্নামে অধিকাংশ কারা থাকবে এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আচ্ছা, জাহান্নামীদের আকার আকৃতির ব্যাপারে হাদিসগুলো আগে বলিনি, পরে ওটা বলছি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা মানকাবিল কাফির ফিন্নার মাসিরাতা সালাসাতা আইয়ামিল রাকিবিল মুসরি'i। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন জাহান্নামীর এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে দ্রুতগামী একটা ঘোড়া 3 দিনের পথ। দ্রুতগামী একটি ঘোড়ার 3 দিনের পথ, অর্থাৎ একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন একাধারে 3 দিন ছুটলে যতটুকু যেতে পারে। আমরা 3 দিন বলতে বুঝি কি, কয় ঘন্টা? ধরেন শুধু দিন হিসাব করেন, 3 12 36 ঘন্টা, অর্থাৎ 36 ঘন্টা একটা দ্রুতগামী ঘোড়া, সবচাইতে দ্রুতগামী ঘোড়া যেটা, সেটা যদি 3 দিন চলে যতটুকু পথ অতিক্রম করতে পারবে, একজন জাহান্নামীর কাঁধ, এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে ততটুকু। এবার হিসাব করেন কত দূর যাইতে পারবে একটা ঘোড়া 3 দিন ছুটলে, দ্রুতগামী ঘোড়া 36 ঘন্টা গেলে, তাহলে কত কিলোমিটার যাইতে পারবে? এই হলো একজন জাহান্নামীর কাঁধের দূরত্ব। আরেকটা হাদিস দেন, তিরমিজির হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিরসুল কাফির ইয়াউমাল কিয়ামা মিসলু উহুদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। জাহান্নামীদের একটা দাঁতের প্রস্থতা দৈর্ঘ্য হবে উহুদ পাহাড়ের সমান। ওয়াফাখুযুহু মিসলা বাইদা, এবং তার উরু হবে, তার উরুরান হবে বাইজা পাহাড়ের সমান। তারপর বলছেন মাকাদুহু মিনান নারি মাসিরাতা সালাসালা মিসলা রাবাজা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার বসার স্থান হবে মদিনা থেকে রাবাস নামক একটা জায়গা পর্যন্ত বিস্তীর্ণ। এটার ব্যাখ্যা আরেকটা হাদিসে এসেছে, তিরমিজির হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্না গিলজা জিলদিল কাফিরি 42 জিরান। এই হাদিসে আরেকটা বিষয় বেশি আসছে, সেটা হলো যে একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 হাত মোটা। কয় হাত মোটা?
42 হাত মোটা হবে একজন জাহান্নামীর শরীরের চামড়া। তারপরে বলছেন ওয়াইন্নাজির সহু মিসলা উহুদিন, এবং জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। ওয়াইন্না মাজলিসুহু মিন জাহান্নামা মা বাইনা মাক্কাতা ওয়াল মাদিনা, এবং একজন জাহান্নামের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত। এবার আসেন আমরা উহুদ পাহাড় কতটুকু এটা জানি। উহুদ পাহাড়টা হলো 7 কিলোমিটার দৈর্ঘ্য। জাহান্নামীর একটা দাঁতের দৈর্ঘ্য হবে 7 কিলোমিটার, আর প্রস্থ হলো 3 কিলোমিটার। কত কিলোমিটার? 3 কিলোমিটার। একটা জাহান্নামীর একটা দাঁতের দৈর্ঘ্য হলো 7 কিলোমিটার, প্রস্থ হলো 3 কিলোমিটার। একটা দাঁত, মুখে তো দাঁত অনেকগুলো, তাই না? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 425 কিলোমিটার। কত কিলোমিটার? 425 কিলোমিটার একটা জাহান্নামের বসার জায়গা। এবার চিন্তা করেন জাহান্নাম কত বড়। এবার চিন্তা করেন জাহান্নাম কত বড়। এই জাহান্নামে পাপীদেরকে নিক্ষেপ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাহ আদ-দুআফা ওয়াল মাজলুমুন ওয়া আহলিন নার কুল্লু শাদীদিন জাওয়াযরিহি হাওয়াজিন মুস্তাকবিরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে বলে দিব না, সুসংবাদ দিব না জান্নাতীদের ব্যাপারে, কারা বেশি জান্নাতে যাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক দুর্বল ব্যক্তি, মাজলুম ব্যক্তি, যাকে অত্যাচার করা হবে, যারা দুর্বল শ্রেণীর, তারাই বেশি জান্নাতে যাবে। আর সবচেয়ে বেশি জাহান্নামে যারা যাবে তারা হলো রাগী ব্যক্তি, কঠোর ব্যক্তি, অহংকারী ব্যক্তি। যারা অহংকার করে দুনিয়ায় চলাফেরা করে, মানুষকে মানুষই মনে করে না, দুনিয়ার 2 টাকার মালিক হয়ে, 2 টাকার মালিক হয়ে মানুষকে মানুষই মনে করে না, তাদেরকে বেশি জাহান্নামে দেওয়া হবে। হাসরের মাঠে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জাহান্নামে মানুষকে দেওয়া হবে, হাসরের মাঠে একটা গলা বের হবে, গিবা বা একটা গলা বের হবে, বের হয়ে বলবে ইয়াতাকাল্লামু ইয়াকুলু ওয়া কুল্লিয়াতিল ইয়াওমা বিসালাসাতি বিকুল্লি জাব্বারিন আনিদিন ওয়া বিমান জাআলা মা আল্লাহি ইলাহান আখার ওয়া বিমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন। ওই গলা এসে বলবে, মানুষকে বলবে যে আজকে এই জাহান্নামে 3 শ্রেণীর মানুষকে নিক্ষেপ করা হবে, আজকে এই জাহান্নামে 3 শ্রেণীর মানুষকে নিক্ষেপ করা হবে। তখন ওই ঘোষণাকারী বলবে 1 নম্বর হলো কুল্লি জাব্বারিন আনিদিন, প্রত্যেক অহংকারী, স্বেচ্ছাচারী, অবাধ্য ও জেদি মানুষ। প্রত্যেক অহংকারী, স্বেচ্ছাচারী, মন যা চায় তাই করেছে, অবাধ্য ব্যক্তি, আল্লাহর হুকুমকে মানে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অপেক্ষা করে চলাফেরা করেছে, অবাধ্য হয়েছে, এবং প্রত্যেক জেদি মানুষ সেই দিন জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো যারা আল্লাহ তাআলার ইবাদত না করে আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করেছে, তারা সেই দিন জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো অন্যায়ভাবে হত্যাকারী ব্যক্তি। অন্যায়ভাবে যে যাকে হত্যা করবে, ওই অন্যায়ভাবে হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে। এই কিছুদিন পূর্বের ঘটনা, তুফাজ্জল নামে এক যুবক, সে ছিল পাগল, মাথায় সমস্যা ছিল, তাকে ঢাকা ইউনিভার্সিটি কিছু কুলাঙ্গার ছাত্র, এগুলো ছাত্র বলা যাবে না, ছাত্র নামের কলঙ্ক, এরা কুলাঙ্গার, তাদেরকে ওই পাগলটাকে নিয়ে ভাত খাওয়িয়েছে, সুন্দরভাবে ভাত খাওয়িয়েছে, মেরেই ফেলবি, এমনিতে মেরে ফেল। ভাত খাওয়ানোর পর তাকে ভাত খাওয়ার সময় জিজ্ঞাসা করেছে খাবার কেমন হয়েছে, এই পাগলটা এটাও বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো হয়েছে খাবারটা। এই ভিডিওটা এখনো অনলাইনে আছে। তারপর তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলেছে। এই যে নির্মম ভাবে, অন্যায় ভাবে তাকে হত্যা করলো, তার কি দোষ ছিল? সে ছিল মেন্টালিটি সমস্যা ছিল, এমনকি তার দুনিয়াতে কেউ নেই, পিতা মাতা মারা গিয়েছে, বড় ভাই ছিল পুলিশের অফিসার ছিল, সেও মারা গিয়েছে, শেষে ও একা ছিল, ও একজন একা মানুষ ছিল, তাকে যে নিয়ে যাবে কিংবা তার সমস্যার সমাধানের জন্য কেউ যাবে এরকম কোনো লোক ছিল না। তার একটা ভাবি ছিল, ভাবির কাছে ফোন দিছে, আপনারা আপনাদের সমস্যা সমাধান করেন। তারপর এক পর্যায়ে মেরে ফেলেছে। এই একটা ঘটনা। তার কিছুদিন পূর্বে আন্দোলনরত অবস্থায় কত অজস্র মানুষকে এমনিতেই গুলি করে মানুষকে হত্যা করেছে, দেখেন না ভিডিও? এই যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করলো, এই হত্যাকারীরা সেই দিন জাহান্নামে যাবে, এই হত্যার মদতদাতারা সেই দিন জাহান্নামে যাবে, এই হত্যার হুকুমদাতারা সেই দিন জাহান্নামে যাবে। তারা তো তাদের একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল, তাদেরকে যে অন্যায়ভাবে হত্যা করা হলো, এই ঘোষণাকারী সেই দিন ঘোষণা দিয়ে বলবে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরকে সেই দিন জাহান্নামে দেওয়া হবে।
বিভিন্ন সময় মানুষকে নিয়ে গুম খুন, কত আলেম, অসংখ্য আলেমদেরকে গুম করে দেওয়া হয়েছে, গুম করে খুন করে ফেলা হয়েছে। এদের বিচার সেই দিন হাসরের মাঠে হবে, সেই দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা হুকুম দিয়েছে, যারা হুকুমদাতা, এই খুনের পিছনে যারা মদতদাতা, তাদের সকলকেই সেই দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, তাই সতর্ক এবং সাবধান হন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, সর্বশেষ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সিলসিলা সহিহার 2506 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক নামাজের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নাম থেকে দৈনিক 7 বার মুক্তি চায়, সকাল সন্ধ্যা। কয় সন্ধ্যা? সকাল এবং সন্ধ্যা, অর্থাৎ ফজর নামাজের পর, মাগরিবের নামাজের পর। এটা পড়ার পর জাহান্নাম বলে, আল্লাহ তোমার অমুক বান্দা সকাল সন্ধ্যা 7 বার করে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ সে তো আমাকে দেখে নাই, সে তো আমাকে দেখে নাই, সে তো আমার শাস্তি দেখে নাই, তারপরও সে প্রত্যেক সকাল সন্ধ্যা তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে ক্ষমা করে দাও। তাহলে আপনার আমার উচিত প্রতিদিন ফজরের সালাত পড়ে এবং মাগরিবের সালাত আদায় করে 7 বার এই দোয়াটা পাঠ করা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর পরের অংশে আসছে যে একজন ব্যক্তি এরকম, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। জান্নাত তখন বলে, আল্লাহ তোমার অমুক বান্দা জান্নাত চাচ্ছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সকাল সন্ধ্যা কি করতে হবে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস 7 বার করে পাঠ করতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে? ফজর সালাত আদায় করতে হবে এবং মাগরিবের সালাত আদায় করতে হবে। আর ফজর আদায় করলেন, মাগরিব আদায় করলেন, মাঝখানের গুলা নাই, তাহলে কি হবে? মাঝখানের গুলাও কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। এবার আপনার সাথে আমার কিছু কথা, এই যে জাহান্নামের বর্ণনা দিলাম, দুনিয়ার আগুনটা কি? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এখন জুমার নামাজের পর আমরা 4-5 জন মিলে সুন্দর করে খের দিয়ে কিংবা কিছু লাকড়ি দিয়ে একটা আগুন ধরাবো। কি করব? একটা আগুন ধরাবো। আগুন ধরানোর পর যারা নামাজ পড়ে না, কি বলে না, নামাজ পড়ে না, তাদেরকে 5 মিনিট সেখানে থাকতে বলবো। কয় মিনিট? 5 মিনিট, বেশি না। যেহেতু জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন, আপনি বলছেন আপনি নামাজ পড়বেন, কিছুদিন জাহান্নামে যাব, তারপরে আবার তো বেরিয়ে করে দিবে। মুসলমান আমি, শুক্রবারের দিন তো নামাজ পড়ছি, রমজান মাসে পড়ছি, তারপরে বছরে 2 ঈদের দিন পড়ি, তাহলে তো আমি মুসলমানই, তাই না? তাহলে এক পর্যায়ে তো আমি জাহান্নাম থেকে বের হবই। তাদের জন্য বলছি যে মসজিদ থেকে বের হওয়া, আপনারা কেউ বের হবেন না, আমি আর 2-4 জন বের হয়ে সুন্দর করে একটা আগুন ধরাবো। আগুন ধরিয়ে যারা নামাজ পড়েন না, যারা এই কথা বলেন, তাদেরকে 5 মিনিট সেখানে থাকতে বলবো। যদি থাকতে পারেন, যদি কি 5 মিনিট থাকতে পারেন, তাহলে ধরে নিব আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামী হিসেবে তৈরি করেছে, আপনি বেনামাজি থাকুন। আর যদি থাকতে না পারেন, তাহলে ওয়াদা করতে হবে আসর থেকে মসজিদ আসবেন। দুনিয়ার আগুনে 5 মিনিট থাকতে পারেন না, জাহান্নামের আগুনে আপনি কিভাবে থাকবেন? যে আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি। রাজি আছেন তো আপনারা নাকি? আগুন ধরাবো মসজিদের বাইরে, সেখানে 5 মিনিট থাকবেন, বেশি না, 5 মিনিট। আর যদি থাকতে না পারেন, আসর থেকে নামাজ পড়তে হবে, আসরের ওয়াক্ত থেকে নামাজ পড়তে হবে। আর কিভাবে বললে, কিভাবে বুঝালে আপনি নামাজ ধরবেন? আপনি সুদ খান, ঘুষ খান, চুরি করেন, বাটপারি করেন, যা করেন করেন, কিন্তু নামাজটা পড়েন। আপনি যদি নামাজ না পড়েন তাহলে পাপী হবেন। আর নামাজটা ওই কাজগুলো করা অবস্থায়, সুদ ঘুষ খাওয়া অবস্থায় যদি পড়েন, নামাজের জন্য আপনি পাপী হবেন না, অন্য পাপের জন্য আপনি পাপী। নামাজের নেকি হবে না, ঠিক আছে, কিন্তু নামাজ না পড়লে যে পাপ হয়, সেই পাপটা আপনার হবে না। যদি আপনি পাপ করা অবস্থায়, সুদ ঘুষ খাওয়া অবস্থায় নামাজ আদায় করেন, তাহলে আপনার উচিত, যদি আপনি এটা ভেবে নেন যে আমি দুনিয়ার আগুনে 5 মিনিট টিকতে পারবো না, যে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি একজোড়া আগুনের জুতা তার পায়ে পরিয়ে দেওয়ার দরুন তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সে মনে করবে পৃথিবী, দুনিয়ার সকল মানুষকে মনে হয়, অর্থাৎ জাহান্নামীদের সকল মানুষের চাইতে মনে হয় আমাকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সেই অবস্থা যখন আপনার হবে, দুনিয়ার সামান্য আগুন আপনি কোলাতে পারেন না, সেই শাস্তি কিভাবে কোলাবেন? আর যদি কোলাতে পারেন, তাহলে আপনি বেনামাজি থাকেন, সমস্যা নেই। তাহলে ধরে নিব আল্লাহ আপনাকে জাহান্নামী করেই বানাইছে। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করুন,
এই জন্য তো আল্লাহ তাআলা বললেন, একজন ঘোষণাকারী বলবেন যে অবাধ্য জেদি মানুষ, অনেক মানুষ আছে কঠিন আলোচনা করার কারণে, নামাজীদেরকে বিভিন্ন ভাবে কথা বলার কারণে, যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি হবে না তাদেরকে সাকার নামক জাহান্নামে দেওয়া হবে। এই জাহান্নাম তাদেরকে জীবিতও রাখবে না, একেবারে মেরেও ফেলবে না। আরো কঠিন ভাবে কথা বলার কারণে হাদিসে এসেছে, হাদিসের অনুযায়ী ইমামগণেরা বলেছে বেনামাজি জানাজা নাই, বেনামাজি অমুসলিম, বেনামাজি কাফের, বেনামাজি উত্তরাধিকারী পাবে না, তার বাবার সম্পত্তি পাবে না। বেনামাজির সাথে কোনো মুসলিম মহিলার বিবাহ টিকে না। যদি মহিলা নামাজ আদায় করে, যদি পুরুষ নামাজ আদায় না করে, তাদের মাঝে তালাক মুখে বলতে হবে না, ওটু তালাক হয়ে যায়। এ কথা বলার কারণে অনেক মুসল্লি বলে যে নামাজই পড়বো না, একেবারেই পড়বো না। এরা হলো জেদি মানুষ, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হোক। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কারাম, জাহান্নামে সকল পৃথিবীর সকল জাহান্নামীকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তখন জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে আর বলতে থাকবে যে আরো কি কিছু আছে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো কি কিছু আছে। তখন আল্লাহ তাআলা এই জাহান্নামকে শান্ত করার জন্য তার পাকে, তার বাম পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। জাহান্নামে তার পাকে কি করবেন? ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পর জাহান্নামের এক অংশ আরেক অংশের দিকে চেপে আসবে। তখন বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট হয়েছে। অর্থাৎ পৃথিবীর এত মানুষ জাহান্নামে যাবে। সেদিন বলেছি 1999 জন, কয়জন? 1999 জন জাহান্নামী হবে। এত মানুষ জাহান্নামে যাওয়ার পর জাহান্নাম মরবে না। জাহান্নাম কত বড়! তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম সংকুচিত হবে, সংকুচিত হয়ে যাবে এবং বলবে কত কত, যথেষ্ট হয়েছে। এভাবে আল্লাহ তাআলা জাহান্নামকে ভরাবেন। আর জান্নাত খালি থাকবে। জান্নাতও কি থাকবে? খালি থাকবে। তখন এই জান্নাতকে ভরপুর করার জন্য আল্লাহ তাআলা নতুন নতুন সৃষ্টি করবেন, নতুন নতুন মাখলুক সৃষ্টি করে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এভাবে জান্নাতকে তিনি পূর্ণ করবেন। হ্যাঁ, এক পর্যায়ে আপনি জাহান্নামী হওয়ার পরে যে কালেমা পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলার কারণে আপনি এক সময় জাহান্নাম থেকে জান্নাতে আসবেন। কিন্তু আপনার পরিস্থিতিটা তখন কি হবে? কতদিন থাকবেন আপনি জাহান্নামে? তার কোনো ইয়ত্তা আছে? ওই হিসাব করলে হবে। আপনি এক মুহূর্তের জন্য জাহান্নামে যাবেন না, এই চিন্তা ভাবনা করতে হবে, আমল করতে হবে দুনিয়ায় থাকা অবস্থায়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।